গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, সকাল এখন বাজে 10:30। বাবাই স্কুল যাবে। আজকে স্কুল আছে, আবার কবে হবে জানি না, 3-4 দিন পরে হয়তো হবে। এখনো মেসেজ দেবে যখন তখন পাঠাবো। তো এই যে বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া দাওয়া হয়েও গেছে। সকালবেলা ভাত করেছি, কালকের কিছু তরি তরকারি ছিল তাই দিয়ে। বাবাই তো ফেনা ভাত খেয়ে গেল ডিম সেদ্ধ ঘি দিয়ে। আর ওর বাবাকে দিলাম কালকের যে তরকারি ছিল সেই সব দিয়ে, মানে মাংস ছিল। তো গুড মর্নিং এভরিওয়ান। বাবাই স্কুল চলে গেল। স্কুল পাঠিয়ে দিয়ে আমি এখন চা বসিয়েছি, একটু চা খাবো। মুখ ধুলাম, ফ্রেশ হলাম। সমস্ত ঘর তো ছেটানো রয়েছে, শুধু জাস্ট রান্নাগুলো খুলেছি। আর রান্নাঘরের অবস্থা দেখার মতো না। সকালবেলা আমার এমনিতেই তো শরীর খারাপ, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সারা রাত জ্বর ছিল, ওষুধ খেয়ে একটু জ্বরটা কমেছে। এখন আবার সকাল থেকে দেখছি, এখন 11:15 বাজে, এখন দেখছি আবার সেই জ্বর আসছে। তাড়াতাড়ি করে ওষুধ খেতে হবে। চা বসালাম, তোমার দাদাভাই সররুটি এনে দিয়েছে বাজার থেকে। সররুটি খাবো, চা খাবো, খেয়ে ওষুধ খাবো। এখন ওরা খেয়ে বেরোলো। এই যে টেবিল পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা পুরো ছেড়ে চলো দেখাই। শুধু মাসি এসছে, আমি বাসনগুলো তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম। চা বসিয়েছি এদিকে, একবারেই এক হাঁড়ি ভাত করে নিলাম দুপুরের মতো। সকাল দিয়ে দুপুর দিয়ে করে নিয়েছি। আর বাসনগুলো শুধুমাত্র নামিয়েছি। আর এখানে দেখো অবস্থাটা, ভাত বসিয়েছিলাম তো ফ্যান ট্যান করে একটা কাঠ। রান্নাঘরটা গোছাবো। ওইদিকে ডিম সেদ্ধ করেছি, সেটা রয়েছে। টেবিলের অবস্থাও এরকম। পনির নিয়ে এসে দিয়েছে আজকে বাজার থেকে। পনির রান্না করব আর ডাল করব। চলো গুছিয়ে নিই। সররুটি নিয়ে এসে দিল তোমার দাদাভাই, বাবাই একটা নিয়ে গেল টিফিনে, আর একটা রয়েছে, আমি খেয়ে নেবো, খেয়ে ওষুধ খাবো। এখন আর এই জ্বরটা এত খারাপ না, মানে যার শুনছি তারই নাকি হয়েছে এরকম অসুস্থ। সেই ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি সবার হচ্ছে এরকম। আর এটা ভাইরাল ফিভার, মানে একজনের থেকে আরেকজনের ছোঁয়া লাগলেই এটা হচ্ছে। এবার আমার তো জানি না কারোর ছোঁয়া লেগেছে কিনা। অবশ্য বাবাইয়ের কদিন আগে এরকম ঠান্ডা লাগা জ্বর ছিল, যে খেলতে যেতে পারলো না, স্কুল পাঠালাম তখন ছিল, কিন্তু এতটা মারাত্মক না। আর আমার কোনো কিছু ধরলে না সহজে ছাড়ে না। এবার এত সর্দি লেগেছে। আর জ্বর তো মানে ওষুধের অ্যাকশন যতক্ষণ থাকছে ততক্ষণ ঠিক থাকছি, তারপরে আবার অ্যাকশন চলে গেলে আবার যাকে তাই। কপাল গরম হওয়ার ফার্স্টে শুরু হচ্ছে, তারপরে সারা শরীর গরম, ছ্যাঁতছ্যাঁত করছে। কোনো জলে হাত দিলে, ট্যাঙ্কির জল তো আমাদের প্রচণ্ড ঠান্ডা, মানে আমি বেসিনে একটা যদি কাপ ধোয়ার জন্য যাই তাও আমি জলে হাত দিতে পারছি না। গরম জলে স্নান করছি ওই অবধি, তাছাড়া কোনো কাজ, ঠাকুরের বাসনটাও মাজতে হয় আমাকে, সেইটা মানে জলে হাত দিলেই মনে হচ্ছে ছ্যাঁত করে উঠছে। আর ওর মানে কাশি, ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়া, এই অবস্থা হচ্ছে। ওষুধ তো খেয়েই যাচ্ছি। যদিও অ্যান্টিবায়োটিক খাইনি, এমনি জ্বরের ওষুধ, প্যারাসিটামল, কাশির ওষুধ এইসবই খেয়ে, মানে কাশির ওষুধও খাওয়া হয়নি, সিরাপ খাইনি। সেরকম মারাত্মক পরিমাণে কাশি হচ্ছে না বলে আমি খাইনি। অত ওষুধ খেলে শরীর আবার কষে যায়, জানো তো, শরীর কড়া হয়ে যায়। আর মুখে একদম স্বাদ নেই, মানে কোনো খাবার খেতে পাচ্ছি না, ভাত তরকারি কোনো কিছু টেস্ট পাচ্ছি না আমি মুখে। না ঝালের টেস্ট পাচ্ছি, কালকে তো মাংসটাই ঝাল দিয়ে বানালাম, কিন্তু আমার খাওয়ার সময় কোনোই মনে হচ্ছে না লবণ, না ঝাল, না মিষ্টি, মানে কোনো টেস্টই আমার মুখে স্বাদ নেই। কিছুই খেতে ইচ্ছে করছে না। ওই জন্য আজকে ভেবেছি মাছ মাংস কিছুই করবো না, নিরামিষ একটু খাবো, দেখি যদি ভালো লাগে। মুখে স্বাদ নেই বলে কিছু খেতে পাচ্ছি না তো, আর ওই জন্য আরও শরীরটা দুর্বল লাগছে, গায়ে একদম বল নেই মনে হচ্ছে। কিন্তু এই টুকটাক ঘরে যেটুকুনি কাজ করার দরকার সেটাই করতে হবে। তো চা খেয়ে নিলাম। তারপরে মাসিকে বললাম, মাসি তুমি ওই ঘরটা ঝাড়া মোছা করতে লাগো, আমি এই ঘরে বিছানাটা, চাদরটা চেঞ্জ করে দিই। কদিন ধরেই ভাবছিলাম, ওই ঘরেরটা আগের দিন চেঞ্জ করলাম, এটাও এখনো করতে হবে। কাচতে তো পারছি না, জমেই যাচ্ছে, মানে 10 দিনের জামা কাপড় জমে রয়েছে বাথরুমের মধ্যে। যখন কাচবো ভাবলাম তখনই তো এরকম অসুস্থ হয়ে পড়লাম আমি। এখন যতদিন না সুস্থ হব ততদিন হবে না, ওগুলো কাচাকুচি করা যাবে না। থাক, জমানো থাক। চাদর, মানে বিছানার চাদর আমার অনেকগুলো রয়েছে। সে এখনো যদি আমি মনে করি 2 মাস ধরে কাচবো না, পাতবো, তাও হবে। কিন্তু এই যে জমে থাকলে তো আমারই আর কি কাচতে হবে না, ওগুলো কেচে ঠিকঠাক করতে হবে। সে যাই হোক। আর আমার না গায়ে বল নেই, তো ওই জন্য সমস্ত কাজকর্ম করতেও লেট হচ্ছে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে করছি। একটা বিছানার চাদর পাল্টাতে গিয়ে আমার যে কতক্ষণ সময় লেগেছে সে আমিই জানি। মানে শরীর আর নড়ছে না, এরকম মনে হচ্ছে না যে রান্না বান্না করি। মা বলছিল যে এসে ঘুরে যা, তা আমার আর এই যাওয়া হচ্ছে না। কেন, ছেলের সকালে পড়া থাকে, বিকেলে পড়া থাকে। এই যে আজকে যেমন সকালে পড়া, বিকেলে পড়া, আবার স্কুল, 3 বেলা যদি এরকম থাকে, 3টে, তাহলে কি করে আমি যাব কোথাও
গিয়ে যে একদিন থাকবো সেটারও উপায় নেই। তারপরে কি যেদিনকে পড়া থাকবে না সেদিনকে আবার বিকেলবেলা ওর প্র্যাকটিস থাকে, খেলা থাকে, ওগুলো কামাই করতে চায় না। ওই জন্য আর কি করব, মরি বাঁচি বাড়িতেই থাকি, একেবারে যখন শরীর চলবে না তখন যাব। সে যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, 2 ঘর সমস্ত গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। মাসি এখন এই ঘর মুছে টুছে আমাদের ঘরে বেডরুমে গেছে ঘর মুছতে। তারপর বাইরে তো সেই পাপোশ দিয়ে যায়, সেগুলো এখন রোদের থেকে তুলে ঘরে দেব। শুকিয়ে গেছে, মানে ফ্যান ছেড়ে দিতে বলি, যখন ঘর মোছে বলি যে ফ্যান ছেড়ে দাও, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নইলে আবার মানে দাগ দাগ কেমন একটা জলের দাগ দাগ হয়ে যায়, তো সাদার মেঝের পরে দাগ পড়লে না দেখতে বাজে লাগে। তা মাসি ঘর মুছে দিয়ে চলে গেছে, আর আমি ততক্ষণ মানে ঘরের বাইরেই ছিলাম। বাইরে লেপ কাঁথা রোদে দিয়েছিলাম, মানে লেপ কাঁথা না, কম্বল বালিশ রোদে দিয়েছিলাম। তাহলে আমি একটু চেয়ারের পরে বসে থাকি, রোদে বসলে না ঠান্ডা লাগা সর্দি এগুলো না অনেকটাই আর কি কম হয়, আর মানে ভালোও লাগে, গা হাত পা ব্যথাও কমে। তাই একটুখানি, তাও কতক্ষণ, 10-15 মিনিট যতক্ষণ মাসি ঘর মুছছিল ততক্ষণ একটু বসে থেকে তারপরে ঘরে আসলাম। এখন ভাবছি যে ডাল টালগুলো, চাল, তারপরে এগুলো সব ভিজিয়ে রেখে দিই, যেগুলো রান্না করব ভিজিয়ে রেখে তারপর মানে সকালে সেই যে সররুটি এনেছিল খাওয়া হয়নি, 2টো এনেছিল, 2 পিস এনেছিল। তো আমি ভাবলাম মাসিকে 1 পিস দেবো, আমি 1 পিস খাবো। তা বাবাই আবার 1 পিস নিয়ে চলে গেল স্কুলে, এবার একটা রয়েছে, এবার সেখান থেকে আর মাসিকে কি করে দেবো। তাই আর তখন সকালে শুধু চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম, এটা আর খাওয়া হয়নি। তা এখন আবার একটু সেঁকে নিলাম, সেঁকে নিয়ে এখন এই রুটিটা খেয়ে তারপরে ওষুধ খেয়ে তারপরে বাদবাকি কাজে হাত দেবো, রান্না বান্নার দিকে। নইলে আমি আর দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে এখন আমি ওই কম্বলটা নিই, রোদের বাবাইয়ের ঘরে খাটের পরে অনেক রোদ এসছে, রোদের মধ্যে শুয়ে থাকি। তাই ইচ্ছা করছে, জানো তো, গা হাত পা ব্যথা করছে এত। ওষুধ না খেলে আর আমি কোনো কাজ করতে পারবো না, রান্না বান্না তো পারবোই না। প্রথম যেদিন ঠান্ডা লেগেছিল সেদিনকে ঠান্ডা লাগার ওষুধ এনেছিল, তো সেটা 2 ডোজ খেয়ে আমার কোনো কিছুই কমেনি। তাই ওটা খাওয়া অফ করে এখন আবার জ্বরের ওষুধটা খাচ্ছি। তাই এখনও দেখলাম যে সকাল থেকে তো জ্বরই রয়েছে, গা পুরো ছ্যাঁতছ্যাঁত করছে। তাই ঠান্ডার ওষুধটা ফার্স্টে নিয়ে নিয়েছিলাম খাবো বলে, বুঝতে পারছিলাম না একই রকম প্যাকেটে, তো খুলে দেখলাম যে ওটা অন্য ওষুধ রয়েছে। তো এটা বাদ দিয়ে প্যারাসিটামল খেলাম, একটা গ্যাসের ওষুধ খেলাম। আবার সকালবেলায় যে পাউরুটি খেয়েছি, জানি না গ্যাস ট্যাস হলেও হতে পারে, বলা তো যায় না। তো যাই হোক, এখন ওষুধ খেয়ে একটুখানি 5 মিনিট বসে তারপরে রান্না বান্নার দিকে যাব। দেখো আমার স্মৃতিশক্তি কেমন কমজোর, সকালবেলায় যে ভাত রান্না করেছি আমার সেটা মনেই নেই। আমি আবার চাল ডাল ভেজাতে আসছিলাম, তা ভাত তো হাঁড়িতে, মানে হাঁড়ির ঢাকনা সরিয়ে দেখছি আমার ভাত তো সকালে কড়াই হয়ে গেছে। তো ভাতটা তো ওরমই রয়েছে, দুপুরবেলা আবার খাওয়ার সময় মনে হয় কি গরম করতে হবে, আবার নাও করতে হতে পারে, ডাল টাল তরকারি তো গরম থাকবে, তাতেই হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছি, যদিও আজকে ভাতটা শক্ত হয়ে গেছে, কারণ ওই তাড়াহুড়ো করে ভাত করেছিলাম, তো তখন আর বেশিক্ষণ আর ফোটানোর সময় ছিল না। সে যাই হোক, এখন এই মুগের ডাল রান্না করব, ডালটাকে একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ বসাবো, প্রেশার কুকারে দেবো না তো বাটিতেই বসাবো, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। একটু সবজি ডাল করব। ফ্রিজে দেখলাম গাজর রয়েছে, মটরশুঁটি রয়েছে, আর দেবো টমেটো। অনেকে দেখি না সবজি ডালের মধ্যে আলুও দেয় ছোট ছোট পিস করে, কিন্তু আমি দিই না। আর আলু, গাজরটা আছে ঠিক আছে, আলু টালু অত সবজি ভাল লাগে না। ফুলকপি থাকলে দিতাম, বিনস টিনস থাকলে দিতাম, কিন্তু ওগুলো ছিল না বলে শুধু ওই মটরশুঁটি গাজর দিয়েই করলাম, তাতেই এনাফ। আর পনিরটাকে একটু কেটে নিলাম, কেটে একটু জলের মধ্যে, গরম জলে ভিজিয়ে রাখবো। সকালবেলায় তো ভাত করে নিয়েছি, ভাত মানে একবেলার কড়াই রয়েছে, ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম, ভেজে টেজে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর পনিরটাকেও একটু গরম জলে ভিজিয়ে রাখবো, এগুলো কেটে এখানে ভিজিয়েছি। এখন আমার কিছু ভিডিওর কাজ বাকি রয়েছে, সেগুলো করে নিই, তারপর রান্নাটা এসে করবো। ওষুধটা খেলাম, এখন একটু মনে হচ্ছে ভালো লাগছে, আরও 10-15 মিনিট গেলে তারপরে ঠিক হবে। এখনও কপালে জ্বর, পায়ে জ্বর রয়েছে। এই যে এখন আমার ভিডিও এডিট কমপ্লিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপর চলে আসলাম রান্না করতে। ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন ভাজা করব। বেগুন টেগুন কেটে নিলাম, আরও সবজিপাতি যা যা কাটার ডালে দেবো সেগুলো সব কাটলাম এতক্ষণ ধরে। তারপর এখন এই যে বেগুন না অনেক ছিল ফ্রিজে, সেই প্রায় 4-5টা ছিল, এই কদিন ধরে খেয়ে খেয়ে শেষ করছি। কালকে পরশু দিনকে বেগুনের তরকারি করেছিলাম, তারপর ভাবলাম বেগুন পোড়া দেবো, তা দেওয়া হয়নি। আজকে একটা বেগুন ভাজা করে ফেলছি, এখনও 2টো বেগুন রয়েছে বড় বড় সাইজের, ওটা দেখি অন্যদিন অন্য কিছু পোড়া টোড়া খাওয়ার তো ইচ্ছা আছে, দেখি মঙ্গলবারে করা যায় কিনা, একটু পোড়া করলেও করতে পারি মঙ্গলবারে। তো যাই হোক, এখানে বেগুন ভাজছি ডালের সাথে, মুগের ডালের সাথে দেখবে বেগুন ভাজাটা একদম পারফেক্ট জড়ি, আর মুসুরির ডালের সাথে আলু ভাজা ভাল লাগে। তো এখানে যে পনিরটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে না কি সফট হয়, বেশ রান্না করার পরেও শক্ত হয়ে যায় না, ফ্রেশ ভাবটা থাকে। আর এখানে গাজর মটরশুঁটি এগুলো ছাড়িয়ে টাড়িয়ে কেটে রেখেছি, টমেটো কেটেছি, টমেটোটা অর্ধেকটা তরকারিতে দেবো আর অর্ধেক দেবো একটা বেগুন ভাজা করলাম। আর ভাবছি একটা পাঁপড় ভাজাও করে রাখি, বাবাই তো বেগুন ভাজা খায় না, বাবাই পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে পারবে।
সকালবেলা থেকে যেহেতু আমি অসুস্থ, তার আর সব কাজে একটু লেট হচ্ছে, মানে কাজ করতে সময় লাগছে আর কি। তাই জন্য না রান্না বান্না করতেও কিন্তু অনেকটা সময় লেগেছে, মানে ওই যে তরি তরকারিগুলো কাটলাম এতক্ষণ ধরে, তারপরে এডিটের কিছু কাজ ছিল, এই রান্না বসাতে বসাতেও প্রায় বেজে গেছিলো প্রায় 1টা। তারপর 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে। 2টো যখন বাজে তখন দেখছি বাবাই স্কুল থেকে চলে এসেছে, ওর 1:30টায় মনে হয় ছুটি হয়েছিল। কটায় ছুটি হয়েছে জানি না, 2টোর সময় ও আসলো। তা আমি ওকে বললাম তাহলে এসছি যখন, আমার তো রান্না প্রায় হয়েই গেছে, খেয়ে নে। তাই এখন ডাল ফোড়ন দিলাম আর তরকারি কড়াইতে ফুটছে, তখন বাবাই এসছে আর কি। 2টো এখন রাইট বাজে। আর আমি বললাম তাহলে, আমি তখন ততক্ষণে গিজারের সুইচ অন করে দিয়েছিলাম যে আমি স্নান করতে যাব, তরকারি গ্যাসটা বন্ধ করেই স্নান করে নেব, তারপর খাওয়া দাওয়া করে নাই পরে রান্নাঘর গোছাবো টোছাবো, তাই ভেবেছিলাম। তাই এবার ওরাও এসে গেল, ওর বাবাও চলে আসলো। ওর বাবা বোধহয় একটু পরে 2:30টার দিকে এসছে। তাই এখানে সব তরি তরকারি হয়ে গেছে, ভাত বেড়েও দিয়েছি, ওদের দুজনকে খেতে দিলাম, দিয়ে আমি এখন স্নানে যাব। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে আমি খেতে বসবো। আর বাবাই তো ওই যে পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে, ওকে জিজ্ঞেস করলাম আর নেবি কিনা, বেগুন ভাজা তো খেলো না। তো ওরা খেয়ে দিয়ে নিলে আমি নিশ্চিন্ত। রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম ছেটানো এখন। তা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করেই আমি স্নান পুজো করে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়াও এখন হয়ে গেছে। এখন ওই যে সকালবেলা বিছানার চাদর চেঞ্জ করেছিলাম, তো তখন বালিশ কম্বল কোলবালিশ সমস্ত কিছু রোদে দিয়েছিলাম। এবার বালিশের কভার আর পরানো হয়নি, এখন দুপুরবেলা শোবো যখন তখন নিয়ে আসলাম। এখন কভার না পরিয়ে না আমি কোলবালিশে শুতে পারি না। ওরা যেমন ওর বাবা ওরা দুজন কি সুন্দর কম্বলে মানে কোলবালিশে মাথা দিয়ে দেখো শুয়ে থাকে, আমি শুতে পারি না। তা আমি আর আমার নিজের বালিশ ছাড়া আমি অন্য কারোর বালিশেও শুতে পারি না। তা এখন দুপুরবেলা যেহেতু ওষুধটা খেয়েছিলাম, এখন দুপুরের দিকটা অনেকটা ভালো লাগছিল, কিন্তু যেই সন্ধে হতে না হতেই, সন্ধে যখন হয়েছে তখন থেকে আবার ওষুধের অ্যাকশন শেষ, তখন থেকে আবার শরীর খারাপ লাগছে। কিন্তু রাত না হওয়া পর্যন্ত তো ওষুধ খেতে পারবো না, দিনে 2বারই খেতে হবে, সকালে আর রাতে ওষুধের অ্যাকশন। তাই এখন আর আর একটা দিন দেখি, যদি না কমে তারপরে আবার ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খাবো। মানে হট করে তো এই ঠান্ডা লাগা জ্বরের জন্য আর ডাক্তার দেখাতেও ইচ্ছা করে না, ওই জন্য ওই বলেই ওষুধ নিয়ে এসেই খাওয়া হয়। কিন্তু মারাত্মক যদি কিছু হয়, যদি না কমে, তখন তো ডাক্তার দেখিয়েই খেতে হবে ওষুধ, আর কি করা যাবে। তো যাই হোক, চলো আমি এখন একটু শুয়ে রেস্ট নিই। আর সন্ধ্যের দিকটা শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর ভিডিও করাও হয়নি, ফোনই অন করা হয়নি। তো দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।